সূর্য সেন নোয়াপাড়া গ্রামে 1894 সালে জন্ম তার। নিম্ন মধ্যবিত্ত ঘর, যৌথ পরিবার। কালু তার ডাক নাম, শ্যামল বরণ। বেটে খাটো মানুষটি অতি সাধারণ। মুখের দিকে তাকিয়ে কিন্তু চমকে উঠতে হয়। দুই চোখে তার আগুন ঝরে, দেখলে লাগে ভয়। বাবা তার রাজমণি শশীবালা মাতা। সূর্যের ছিল 4 বোন আর 1 ভ্রাতা। বছর 5 বয়সেতে পিতা হলেন গত। মানুষ করেন গৌরমণি কাকা ছেলের মতো। বঙ্গোপসাগর তীরে খড়মাটির ঘর। পাহাড় টিলা বনে ভরা শোভা মনোহর। কলস্বরে বইত সেথায় নদী কর্ণফুলি। বন্দরেতে চলতো জাহাজ নিয়ত ঢেউ তুলি। স্বগ্রামবাসী ওদের ছিলেন কবি নবীন সেন। পলাশির যুদ্ধকাব্যে জাগান দেশপ্রেম। সেই তরঙ্গ শিশু মনের শিকল ধরে নাড়ায়। শিকল ছেঁড়ার স্বপ্নক্রমে আগুনে হাত বাড়ায়। শৈশবে প্রথম ভাগ পাঠ শেষ হলে ভর্তি হন সূর্যগ্রামের দয়াময়ী স্কুলে। সেথায় 8ম শ্রেণী পর্যন্ত পড়িয়া ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন গিয়া। সেখান থেকে ভালোভাবে প্রবেশিকা পাস করে চট্টগ্রাম কলেজে যান আইএ পড়ার তরে। আইএর পর মনে ছিল বিএ পড়ার স্বাদ। গ্রাজুয়েট হতে তিনি যান মুর্শিদাবাদ। বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় সতীশচন্দ্র চক্রবর্তীর সঙ্গে পরিচয়। যুগান্তর দলের তিনি বিপ্লবী বীরনামী। সূর্য সেন হলেন তার ভক্ত অনুগামী। 1918 সালে বিএ পাস করে উমাতারা স্কুলে নেন অঙ্কের মাস্টারি। পুষ্পকুন্তলার সঙ্গে বিয়ে হলো তার, কিন্তু দেশপ্রেমের টানে করেননি সংসার। অনুরূপ জুলুচারু অম্বিকাদার সাথে সূর্য করেন বিপ্লবী দল গোপনে চাটগাতে। অরবিন্দ বাঘা জ্যোতির রাসবিহারীর পরে সূর্যকুমার যুগান্তরের মশাল তুলে ধরে। আয়ারে তার স্বপ্ন দিয়ে গড়া নিজের হাতে। ভারত মাতার দুঃখে সুখে ঘুম হয় না রাতে। জালিয়ানওয়ালাবাগে বর্বর ইংরেজ কামান দেগে নিরস্ত্রে মেরে দেখায় তেজ। বয়ে চলে পঞ্চনদী রক্ত নদীর ধারা। অত্যাচারের বদলা নিতে প্রস্তুত সূর্যেরা। সাল 1921-তে গান্ধী মহারাজ জানিয়ে দিলেন বৎসরান্তে আনবেন স্বরাজ। সহিংসদের বলেন রহ শান্ত এ সময়। অহিংস অসহযোগে অব্যর্থ বিজয়। সমুদ্র হিমাচল দেয় সারা সেই ডাকে। ভারতবাসী সকলকে চাই ছিনতে শিকল ডাকে। চট্টলেতে দেশপ্রিয় গান্ধীপন্থী নেতা। তারই সঙ্গে সূর্য সেনের হলো একাত্মতা। ছাত্ররা ছাড়িল স্কুল, কর্মজীবী কাজ। অহিংসা অসহযোগে বিব্রত ইংরাজ। দিকে দিকে চলে শুধু বিদেশি বর্জন। কারায় কয়েদিরা গায় বন্দে মাতারাম। পুলিশ বন্ধীরে মারে পাশবিক মার। মুক্তিযোদ্ধা হাসি মুখে সয় অত্যাচার। চট্টগ্রামে ধর্মঘট, রেলে ও জাহাজে। চা বাগানে শ্রমিকেরা বন্ধ করে কাজে। বাপু খুবই তুষ্ট হন, কাজে চার গান। বলেন ওরা সবার সেরা, নেই কোনো ভুলদার। এই না শুনে ব্রিটিশ প্রভুর দলন পীড়ন বাড়ে। সারাক্ষণ দুঃশাসনের সহ্য সীমা ছাড়ে। চতুর্দিকে বাঁচা বাঁচা শব্দ গেল শোনা। সে বিক্ষোভে পুড়ে গেল চৌরি চোরা থানা। মল্ল পুলিশ গান্ধীজিতে করলেন শ্রবণ। হঠাৎ তিনি মধ্যপথে থামিয়ে দিলেন রড। সূর্য সেজা ফিরল আবার যুগান্তরের পথে। চারুবাবু ভেসে গেলেন অনুশীলন স্রোতে। অনুশীলন যুগান্তর রাম লক্ষণ ভাই। কখনো রায় মিলে বিষে, কখনো ঠাই ঠাই। লক্ষ্য একে দুই দলেরই দেশকে স্বাধীন করা। বৈরীরে হয় মারা, নয় তো রণক্ষেত্রে মরা। সূর্য ছিঁড়ে ছাত্র দলে গুরু বন্ধুর মতো। গাইড এবং দর্শনিক দেশ মুক্তির ব্রত। আখড়া করে সেসব দিনে হতো চুরি করা। গোপনটিরা বিশেষজ্ঞে চলতো ঘোরাফেরা। পাঠাগারে রাখা তো বন্দি খেতাব যত। শহীদ বীরের জীবন কথা লুকিয়ে পড়ার মতো। চার্জের টাকা অনেক টাকা আগ্নেয়াস্ত্র পেতে। স্বদেশীরা বাধ্য হতেন ডাকাতি করিতে। সূর্য সেনা পড়াই করে একজন
দোষ চাপেনি ঘাড়ে। এই সময়ে সূর্যকুমার গড়েন সংবাশ্রম, কংগ্রেসেরই অফিসে এটা জানত সর্বজন। তলে তলে সেথায় ছিল মাথা পাগলার দল, দেশের জন্য আত্মাহুতির ব্রতে অবিচল। প্রয়োজনে সংবাশ্রম বন্ধ করে রেখে ঠিক হয় যত অ্যাকশন হবে সুলুক পাহাড় থেকে। সুলুক পাহাড় একটি বাড়ি মুসলমান পাড়ায়, সেখান থেকে অনন্ত সিং টাকা লুটতে যায়। 1923 সালে প্রকাশ্যে দিবালোকে 18,000 টাকা লুটলেন পথ থেকে। অম্বিকাদা রেখে এলেন সে টাকা কলকাতায়, পুলিশ কিন্তু ওদের ঘাঁটির খবর পেয়ে যায়। সূর্য সেনরা তখন পালান গিরি নাগরখানা, পুলিশ ছিল তককে তককে সেথায় দিল হানা। ঘিরে ফেললো চতুর্দিক হতাশ নিরুপায়, মাস্টারদা অম্বিকাদা দুজনে বিষ খায়। অনন্তদা পালিয়েছিলেন হাওড়ায় পড়েন ধরা, সাক্ষ্য প্রমাণ নেই বেকসুর খালাস হলেন ওরা। এখন থেকে স্থির হলো আর চুরি বাইরে নয়, নিজের ঘরে যা পাওয়া যায় নেবেন সমুদয়। বাড়ির লোকে আপনজনে রেগে মারতে পারে, কিন্তু তাদের হাজার দোষেও পুলিশে দিতে নাড়ে। থানা পুলিশ হলেই আসল কার্যপণ্ড হয়, বুদ্ধিমানে ওদের থেকে শতই দূরে রয়। চুরি করা মহাপাপ সর্বলোকে জানে, দেশের জন্য চুরি করলে মহাপুণ্য মানে। 1924 সালে মাস অক্টোবরে মুক্তিযোদ্ধা বহুজনে পুলিশেতে ধরে, বিনা বিচারে তাদের জেলে আটক করে রাখে। মাস্টারদা পালান খুঁজে কেউ পায়নি তাকে। 1926 সালে ধরা